নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি কাঁকরোল আলুর দারুণ স্বাদের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। কাঁকরোল এইভাবে বানালে যারা কাঁকরোল খেতে একেবারেই পছন্দ করে না তারাও চেটেপুটে খাবে, আর একবার যদি এইভাবে খায় বারবার বানাবেন। এর আগেও কাঁকরোলের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আপনাদের ভীষণই ভালো লেগেছে। আজকের রেসিপিটাও একেবারে নতুন আর ভিন্ন স্বাদের। আশা করছি আজকের রেসিপিটাও আপনাদের ভীষণ ভালো লাগবে। রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া অল্প উপকরণে তৈরি হবে, খেতে হবে দারুণ সুস্বাদু। তো চলুন আর দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে কাঁকরোল আলুর রেসিপিটা করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি 6 পিস কাঁকরোল। দেখুন আমি এখানে ছোট সাইজের কচি কাঁকরোলগুলো নিয়েছি। এরকমই কচি কাঁকরোলগুলো নেবেন, এগুলো খেতে যেমন ভালো হয় আর স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। কাঁকরোলের বীজ খুব বেশি শক্ত হয়ে গেলে খেতে ভালো লাগে না। কাঁকরোলগুলোকে দেখুন আমি এইভাবে 4 টুকরো করে কেটে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য কাঁকরোলগুলোকে একটু বড় সাইজের করে কাটলেই বেশি ভালো লাগবে। আমি এখানে 400 গ্রাম পরিমাণ কাঁকরোল নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি করে নিতে পারেন। দর্শক বন্ধুরা, আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন, আর আমার থেকে এরকমই নিত্য নতুন রেসিপির আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া যে কোনো রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সাথেই নিয়েছি একটা আলু, আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, একটু বড় করে কাটছি। দেখুন আমি এইভাবে, আপনারা চাইলে আরও একটু ছোট করেও দিতে পারেন। এবার কাঁকরোল আলুগুলোকে আরও একবার ধুয়ে নিয়ে চলে আসলাম, আর এইখানে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো গ্রেট করে নিয়েছি, 4 কোয়া রসুন আর 1 ইঞ্চি মতো আদা। রসুন আর আদাটাকে এভাবে একটু থেতো করে নিয়েছি। চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের তেল 2 বড় চামচ। তেলের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নেবেন। তেল ভালোভাবে গরম করে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা কাঁকরোল আর আলু। আমি একসঙ্গেই ভেজে নেব, আপনারা চাইলে আলাদাও ভাজতে পারেন। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ দিয়ে প্রায় 3-4 মিনিট সময় নিয়ে কাঁকরোল আলুগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব। নাড়াচাড়া করে নিয়ে একটু ঢেকে দিচ্ছি। ঢেকে ভাজবো, তাহলে কাঁকরোল আলুগুলো ভাজা হওয়ার সাথে সাথে একটু নরমও হয়ে যাবে, রান্নাটা আমাদের তাড়াতাড়ি হবে। দেখুন ঢাকা দিয়ে কাঁকরোল আলুগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। এবার কাঁকরোল আলুগুলো তুলে নেব। দর্শক বন্ধুরা, আপনি যদি ফেসবুক থেকে দেখছেন তাহলে অবশ্যই আহারে বাহার রান্নাঘর পেজটাকে ফলো করার অনুরোধ রইল। কাঁকরোল আলুগুলো তোলার সময় সাইডে এভাবে একটু ধরে তুলবো, তাহলে এক্সট্রা তেলটা কড়াতেই থেকে যাবে। কাঁকরোল আলু তুলে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, একটা তেজপাতা। কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। যখন ফোড়নের সুন্দর একটা গন্ধ বের হবে দিয়ে দিচ্ছি আদা আর রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটাকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একটু লো ফ্লেমে ভেজে নেব। আদা রসুনটা ভাজা হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও লালচে করে ভেজে নেব প্রায় 2-3 মিনিট সময় নিয়ে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা বলে দিচ্ছি, আমি এখানে পেঁয়াজ রসুন দিয়ে করছি। আপনারা যারা সম্পূর্ণ নিরামিষ করবেন তারা পেঁয়াজ রসুনটাকে স্কিপ করে পুরো রান্নাটা ফলো করে রান্না করুন, আপনার রান্নাও হবে অসাধারণ। দেখুন পেঁয়াজটাকে হালকা লালচে করে ভেজে নিয়েছি, এই পর্যন্তই ভাজতে হবে, এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই। এবার আমি যোগ করে দিচ্ছি গ্রেট করে রাখা টমেটো। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো দিয়েছি। আপনারা যদি খুব বেশি টক পছন্দ করেন তাহলে টমেটোর পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। টমেটোর পেস্টটাকেও একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিট মতো। টমেটোর পেস্টটাকেও 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি যোগ করে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ ধনের গুঁড়ো, 1/2 চা চামচ জিরের গুঁড়ো, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচের থেকে একটু বেশি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কালারটা খুব সুন্দর হবে, সেজন্য আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মৌরি গুঁড়ো। এই মৌরি গুঁড়োটা দেওয়ার কারণে এর স্বাদ হবে অসাধারণ। দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে গুঁড়ো মশলাটা না পুড়ে যায়। এবার
মশলাটাকে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার তেল ছেড়ে আসে। নাড়াচাড়া করে নিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে মশলাটাকে কষাবো, তাহলে অল্প সময়ে খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে যাবে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 2 মিনিট মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি লো ফ্লেমে। দেখে বুঝতে পারছেন মশলা তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি আবারও অল্প পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতে রেখেছি। এই জলটা দেওয়ার কারণে মশলার টেম্পারেচারটা অনেকটাই কমে যাবে, কেননা এখানে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ টক দই যোগ করছি। মশলার হিটটা কমিয়ে যদি দই যোগ করা হয়, তাহলে আর দইটা কাটার ভয় থাকবে না। দইটাকে আমি আগেই একটু ফেটিয়ে রেখেছি। এবার দইয়ের বাটিটা ধুয়ে আরও একটু জল দিয়ে দিলাম। লো ফ্লেমে রেখে দইটাকে ভালোভাবে 1-1.5 মিনিট সময় নিয়ে এভাবে মিশিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত দই ভালোভাবে না মিশবে, ততক্ষণ পর্যন্ত গ্যাসের আঁচটাকে বাড়ানো যাবে না। আর কোনো রকমের ঠান্ডা দই রান্নায় ব্যবহার করবেন না, তাহলে দই কেটে যাবে। আর এতে করে দই কেটে গেলে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো লাগে না। আর দই যদি না কাটে, তাহলে ক্রিমি একটা টেক্সচার আসবে। মশলা কষানোর পর বোঝাই যাবে না যে আপনি এখানে দই ব্যবহার করেছেন, অথচ এর টেস্ট হবে অসাধারণ। দই রান্নায় ব্যবহার করার মিনিমাম 1 ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসবেন, তারপর রান্নায় দইটা ব্যবহার করবেন। দেখুন, আমি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের আঁচটাকে বাড়িয়ে দিয়েছি। তারপর মশলাটাকে আরও 2-3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব, যাতে করে মশলার কাঁচা ভাব একেবারেই না থাকে। এখানেই ঝোলের আসল টেস্ট হবে। যত ভালোভাবে মশলাটা কষানো হবে, ততই কিন্তু টেস্টটা ভালো আসবে। দইয়ের কাঁচা ভাব থেকে গেলে ঝোলটা টক টক লাগবে, খেতে ভালো লাগবে না। আপনারা যদি দই ব্যবহার করতে না চান, তাহলে টমেটোর পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। আমি নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু ঢেকে দিচ্ছি। ঢাকা দিয়ে মশলাটাকে কষাবো, তাহলে খুব ভালো কষানো হবে। দেখুন, ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন মশলা খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি ভেজে রাখা কাঁকরোল আর আলু। কাঁকরোল আর আলুগুলোকে মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে রান্না করে নেব। কাঁকরোল আলুগুলোকে মশলার সাথে আরও 2-3 মিনিট কষিয়ে নিয়েছি। এবার আমি যোগ করে দিচ্ছি জল। জলের পরিমাণটা যতটা ঝোল রাখবেন, তার থেকে একটু বেশি পরিমাণে দিতে হবে। যেহেতু কাঁকরোল আলুগুলো একটু বড় করে কাটা হয়েছে, সেদ্ধ হতে একটু বেশি সময় লাগবে। এখানে আমি 2 কাপ পরিমাণ জল যোগ করে দিলাম। এরপর মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নেব মিডিয়াম লো ফ্লেমে। দেখুন, ঢাকা দিয়ে প্রায় 7-8 মিনিট রান্না করে নিয়েছি। কাঁকরোল আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। দেখুন, একবার দেখিয়ে দিচ্ছি। আলুগুলো এত বড় করে দেওয়া সত্ত্বেও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। কাঁকরোলও খুব সুন্দর সেদ্ধ হয়েছে। এবার আমি যোগ করে দিচ্ছি একটু ধনেপাতা কুচি। মিশিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট, যাতে ধনেপাতার গন্ধটা ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন, একেবারে তৈরি আমাদের কাঁকরোল আলুর ডালনা। অসম্ভব সুন্দর হয় এটা খেতে। একবার হলেও এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। এটা গরম ভাত, রুটি, লুচি যা দিয়েই খাবেন না কেন, ভীষণ ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।